আসসালামু আলাইকুম। বিএনপির একজন প্রতিমন্ত্রী তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে এবং সেটা বের হওয়ার পরে আমরা দু একটা গণমাধ্যমে প্রথমে সেটাকে দেখেছি, বলার চেষ্টা করা হয়েছে যে সেটা এআই ভিডিও। তারপরে সেটা প্রমাণ হয়েছে যে সেটা এআই ভিডিও না, সেটা সত্যিকারের ভিডিও। আমার আজকের বক্তব্যটা আসলে ওইটা ইস্টাবলিশ করা না যে ফরহাদ ভাইয়ের ওই ভিডিও কি আসলে আসল নাকি নকল, ওইটা এস্টাবলিশ করার বিষয় না। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের পুরো রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। গেল কয়েকদিন আগে জামাত ইসলামের একজন নেতার একটা ভিডিও বেরিয়েছিল, আমি তখন একটা পোস্ট করেছিলাম, বলেছিলাম যে জামাত ইসলামের তো একজনের বেরিয়েছে, এরকম হয়তো আরো 2-4-5 জনের আছে, তবে বিএনপির যদি এরকম বের হওয়া শুরু হয় তাইলে ওই মহিলা আসনের যেই সদস্যরা আছেন তাদের সারা, তাদের হয়তো বেটাদের সাথে থাকতে পারে, আছে হোক, তাদের সারা একটা পুরুষের একটা চেয়ারও খালি থাকবে না। এক সপ্তাহের মাথায় ফরহাদ ভাই, যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী, তার একটা ভিডিও বেরিয়েছে। অত্যন্ত স্পর্শকাতর বিষয় এটা। তার ভিডিওটা বেরিয়েছে একজন হিন্দু নারীর সাথে, মানে হিন্দু নারী না হয়ে মুসলমান নারী হলেও সমস্যা নেই। বাংলাদেশে মানে হিন্দুদের চাইতেও ভারত প্রেমী, ভারতের জন্য কাপড় চোপড় টাকা পয়সা নিয়ে খুলে দেওয়ার মতো এরকম নারীর অভাব নেই। আপনাকে কয়েকটা জায়গায় আমি একটু সতর্ক করে দেই। চ্যানেল আইয়ের সংবাদ উপস্থাপিকা, চ্যানেল আইয়ের এখানে যেসব ইমপ্রেস টেলিফিল্ম, তারপরে তাদের বিভিন্ন প্রোগ্রাম করে, তাদের অফিসে যাওয়া আসে, তাদের অফিসে গিয়ে আপনাদের সাথে দেখা হয়েছে, তাদের অফিসের প্রযোজক এদের মাধ্যমে, এই যে ফরিদুর রেজা সাগর, শাহেক সিরাজ, এদের মাধ্যমে কোনো নারীকে আপনার পেছনে পাঠানো হয়েছে, সুন্দরী নিচের তলা দেখে তারপরে কাজ করে ফেলছেন। এই জায়গা থেকে বের হবেন। মেরিল, প্রথম আলো, এখানে যারা অ্যাওয়ার্ড টাওয়ার্ড পায়, তারপরে হইলো গিয়া দু একজন আছে যাদেরকে মানে বোঝানোর জন্য, যেটা খুবই মানে নিরপেক্ষ একটা এটা বোঝানোর জন্য দেওয়া হয়, তবে এর পেছনে কলা কৌশলী থেকে শুরু করে অনেকে আছে, এগুলো সব হচ্ছে রয়ের সাথে জড়িত। বাংলাদেশে ভাসাবি নামে একটা পোশাকের বিক্রির, আমি যদিও ওটার ব্যাপারে আমার কোনো ধারণা নাই, কিন্তু এদের ব্যাপারে এই রয়ের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। এদের এখানে যেসব মডেলরা যায়, যারা কাপড়ের বিজ্ঞাপন দেয়, যারা ওইখানে থাকে, এদের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী যেগুলো আছে, এরা যে নারীদেরকে আপনাদের পেছনে পাঠাবে, বুঝবেন যে এটা পেছনে জড়িত আছে। এরকম আরো অনেক আছে, এগুলো সব বললাম না, কিন্তু বেছে বেছে করাটা এসবের চাইতে ভাই, আপনার যদি মনে চায় বিয়ে করেন, কোনো সমস্যা নাই, অথবা যদি আকাম কুকাম করতে থাকেন, রাজনীতিটা থেকে সরে যান। কারণ এই আপনি আর রাজনীতি যখন একসাথে চলবেন, আপনার যখন এগুলো থাকবে, তখন ভারত আপনাকে ব্ল্যাকমেল করার সুযোগ পাবে, যে আপনাকে দিয়ে তারা দেশের স্বার্থ বিরোধী কাজকর্ম করানোর চেষ্টা করবে, না করলে তারপরে ভিডিও ফাঁস করবে। এই ফরহাদ ভাইয়ের যে ভিডিও, তিনি এমন একটা মন্ত্রণালয়ের যেটার সাথে আমাদের দেশের অনেক স্বার্থ জড়িত, পানি সম্পদ প্রতিমন্ত্রী। এবং হালকা করে একটু বলে রাখি, আমার এই জিনিসগুলো নিয়ে কেন আইডিয়া আছে, ধরেন আমার কাছে যখন এই মানে এমন একটা পক্ষ পাঠায়, ধরেন আমার কাছে 2 ধরনের মানুষ তথ্য পাঠায়। আমার যেমন team15minutes@gmail.com, তারপরে 15minutesbd@gmail.com, এই 2 জায়গাতেই বেশিরভাগই এগুলো আসে, বাংলা এডিশনের ইয়েতো আসে। তো আমার ধরেন যারা আমাকে সরাসরি দিতে চায়, আমার পরিচিত অনেকের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও আসে, টেলিগ্রামে আসে, ইমেইলে আসে, তাদের অনেকে আছে যে সেখানে নাম্বার দিয়ে দেয়। এটা হচ্ছে গিয়ে নর্মাল, হয়তো তার এলাকায় তার বিএনপির আরেক নেতার সাথে সমস্যা, তার একটা পেয়েছে, সে এখন রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য সে ওই প্রতিপক্ষের ভিডিওটা আমার কাছে পাঠাইলো। কিন্তু কিছু জিনিস আছে যেটা কিনা তারা একটা কাজ করাইতে চায়, আবার তারা আমার সাথে যোগাযোগও করতে চায় না, আমাকেও পছন্দ করে না, তারা কিন্তু আমার মাধ্যমে এটা প্রকাশ পাক সেটা চায়। আমার কাছে এই ফরহাদ ভাইয়ের যে ভিডিও, এই ভিডিওটা এসছে 7-8 দিন এরকম আগে হবে এসছে। তো টেলিগ্রামে পাঠাইলো, টেলিগ্রামে পাঠানোর পরে আমি তারে আবার নক করলাম যে ভাই, এটা আর কোনো বিস্তারিত কোনো কিছু আছে যে এটা যে আমি মানে বিশ্বাস করব, সেই মেয়ের সাথে অন্য কোনো ছবি টবি কোনো কিছু আছে কিনা। আমার সে রিপ্লাই পাঠাইছে যে আপলোড করেন প্রথমে, তারপরে কথা বলবো। এই ধরনের এর আগে আরো 2-3 জনের ব্যাপারে এরকম আমার মনে আছে, যেমন এর মধ্যে আসিফ নজরুল একজন, তার একটা অডিও আমি করেছিলাম, সেটাও আমার ধারণা ওই পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তার কোনো একটা কিছুতে হয়তো সে তাদের মতো করে করতে রাজি হয়নি, পরে অবশ্য তাকে মনে হয় বাগে নিয়েছিল ভারত, যে কারণে শেষ পর্যন্ত তো সে ভারতের হয়ে কাজ করে গিয়েছে।
যাই এই এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা দেখেন ভাই, বিএনপি আমার শত্রু না। বিএনপি ক্ষমতায় এসছে, আমার আমার বিশ্বাস যে গেল 15 বছরে যে আসলেই বিএনপি করেন, আসলেই আওয়ামী লীগকে ঘৃণা করেন, ভারতকে ঘৃণা করেন, এমন কোন মানুষ আবার ফের আওয়ামী লীগকে সুযোগ সুবিধা করে দিবেন, ভারতের পক্ষে কাজ করবেন, এটা আমার মনে হয় না কোনোদিন সম্ভব। যে কারণে আপনাদেরকে আমি আওয়ামী লীগের মতো শত্রু মনে করি না। যদি মনে করতাম, আমাদের চ্যালেঞ্জ করেন, আমার চ্যালেঞ্জ করেন, ধরেন সরকারের যে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে চ্যালেঞ্জ করতে বলেন, এটার যে প্রতিমন্ত্রী মানে আসল মন্ত্রী আছে না, সেই মন্ত্রীর হালকা পাতলা জিনিসপত্র কিন্তু আছে। তো এখন এই যে এগুলো দিয়ে তারপরে আপনাদেরকে ব্ল্যাকমেল করে তারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা কাজ করাবে। আমরা কিন্তু আপনাদেরকে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করাইতে চাই না। অ্যানি ভাই, ফরহাদ ভাই, আপনারা পানি সম্পদ মন্ত্রণালয় আছে, এটার সাথে এই যে তিস্তা প্রকল্প থেকে শুরু করে আমাদের অভিন্ন যে নদীগুলো আছে, এগুলোর অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনাদের হাতের সামনে। ভাই, আপনি বাইতুল মোকাররমের ইমামতি করার ইন্টারভিউ দিতে আসেন নাই, আপনি রাজনীতি করেন, আপনি মানুষ। আমরা সবাই আমাদের ছোটখাটো পাপ ভুল একটা বয়সে এগুলো আছে ছিল, কিন্তু এইটা দিয়ে যদি নাকি আপনাদেরকে ব্ল্যাকমেল করে তাদের ইচ্ছা মতো কাজ করাইতে চায়, তাহলে আপনি আগের যে পাপটা, সেই পাপটার চাইতে আরো 10,000 গুণ আপনি ক্ষতি আমাদের দেশে করে দিয়ে গেলেন। আপনারা সহ বাংলাদেশের যত পলিটিশিয়ান আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি কিছু থেকে থাকে আগে থেকে আপনারা মাপ চান, আপনারা বাংলাদেশের মানুষকে বলে দেন যে ভাই দেখেন, আমাদেরকে আমার এইরকম ছিল বা এরকম একটা কোনো কিছু, বা আমাকে চাপ দিচ্ছে এরকম কিছু একটা করার জন্য, যদি কিছু আসে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা অথবা বলবেন যে আমি ইয়ে করছি না, বা ওদের ফোন রেকর্ড আপনি রেকর্ড করে তারপরে ছেড়ে দেন, বা যেখানে আপনাদের সাথে সাক্ষাৎ হয় আপনাকে থ্রেট করছে যে এটা না করলে এটা ছেড়ে দেওয়া হবে, এরকম কোনো কিছু যদি করা হয় তাহলে আপনি সাথে সাথে সেটা আমাদেরকে জানাই দেন। এই দেশের মানুষ অত্যন্ত ক্ষমাশীল, আপনাদেরকে ক্ষমা করে দেবে। এই দেশে শেখ মুজিবের মতো জাউরা একটা, এই জাউরারে পর্যন্ত এই দেশের মানুষ মাফ করে দিয়েছে। অনেক মানুষ শেখ মুজিবের এখন, অথচ 73, 74, 75 ওই সময় শেখ মুজিবের এতগুলি মানুষ মারা ফেলার পরে মানুষ মিষ্টি খেয়েছে। কত জঘন্য ঘৃণা থাকলে মানুষের প্রতি মানুষ এটা করতে পারে। সেই শেখ মুজিবের প্রতিও পরে 2-4 বছর, 5 বছর, 10 বছর, আজকে 55 বছর পরে শেখ মুজিবের অনেক পোলা এগুলো পয়দা হয়েছে না নতুন করে। তো এই দেশের মানুষ ক্ষমা করে দেয়, আপনাদেরকেও ক্ষমা করে দিবে। কিন্তু যদি আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন, তাহলে কিন্তু ওরা আপনাদেরকে এটা ছাড়ার ভয় দেখায়, তো দেশের বিরুদ্ধে কাজ করাবে, আমরা কিন্তু এটা ছাড়া দিব। তখন আমার কাছে যা যা আছে, আমি আমার ব্যক্তিগতভাবে যার যা আছে, যদি সেখানে দেখি যে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমি আপনার পেছনে লাগবো। এটা আমি আগে থেকে বলে রাখলাম। আপনি ফরহাদ ভাই কিংবা অ্যানি ভাই, আপনাদের কোনো কিছু যদি বের হয়, এটা যদি ভারত করে, বাংলাদেশের আপনার প্রতিপক্ষ, আপনার এলাকার কেউ তো এটা করার সাহস পাবে না। অ্যানি ভাইয়ের বিরুদ্ধে বিএনপির কোনো কর্মীর ক্ষমতা আছে এরকম কোনো ইস্যু বের করা? বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থার তাদের ক্ষমতা আছে এখন তার বিরুদ্ধে এটা বের করা? যদি বের করে তাহলে ভারতই বের করবে। এখন আপনার বিরুদ্ধে ভারত এরকম কোনো কিছু করা মানে, তার মানে বুঝতে হবে আপনি দেশের পক্ষে কাজ করছেন। ফরহাদ ভাই যেটা করেছে, ফরহাদ ভাই আপনার যেই জিনিস দেখছি, মাশাআল্লাহ, আপনার হলিউডের মতো নায়কের মতো বডি ফিটনেস, চেহারা টেহারা সুন্দর আছে ভাই, এটা আমরা মাইন্ড করি নাই, এটা কোনো সমস্যা না। ফরহাদ ভাই, আপনি আপনার বিরুদ্ধে ভারত এটা বের করেছে মানে আপনি দেশের পক্ষে আছেন। আপনাকে আমার ব্যক্তিগতভাবে, আমি আমার যতটুকু গ্রহণযোগ্যতা, মানুষের ভালোবাসা যতটুকু আছে, এইটা দিয়ে আপনার পাশে থাকবো ভাই। এরকম কোনো কিছু যদি আরো কিছু যদি বের করে, তাও আপনার পাশে থাকবো। কিন্তু আগেই বললাম যে দেশের বিরুদ্ধে যদি যান, তাহলে কিন্তু আমরাও বিরুদ্ধে যাব। আমাদের কাছে যে তাদের কাছে হয়তো অনেক আছে, আমাদের কাছেও কিন্তু অল্প স্বল্প তো আছে। তো সেগুলো, এই যে জামাত ইসলামের এটা বের হয়েছে, এটার পর এই ফরহাদ ভাইয়েরই একটা বক্তব্য আবার বের হয়েছে।